পৃথিবীর ইতিহাসে আমাদের কাছে বলা অন্যতম সবচেয়ে বড় মিথ্যা কথাটি হলো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ, তাই যে যার যার ধর্ম সাইডে রেখে সকলেই মানবতার জীবনযাপন করব। কিন্তু আমরা যদি আমাদের চারিপাশটা একটু ভালো করে পর্যবেক্ষণ করি এবং লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই তার ভিন্ন চিত্রটি। কোনো একটা অজানা শক্তি তার নিজস্ব মতামতকে আমাদের ওপর চাপিয়ে দিতে এবং প্রতিষ্ঠা করতে আমাদেরকে নিউট্রাল পজিশনে ঠেলে দিয়েছে, অথচ তারা ঠিকই নিজেদের ধর্মমত, নিজেদের এজেন্ডাকে পুশ এবং প্রমোট করে চলেছে এবং পুরো বিশ্বে এজেন্ট তৈরি করে রেখেছে এই কাজে নিয়োজিত রেখে। আমি বলছিলাম ইসরায়েলের জায়নবাদীদের ব্যাপারে, যারা কিনা জবরদস্তি অন্যের বাসস্থান দখল করে তাদেরকে নির্বিচারে হত্যা করে চলেছে এবং এ কাজে পৃথিবীর বড়সড় নামিদামি কোম্পানিগুলো ইসরায়েলকে নির্লজ্জের মতো সাহায্য করে যাচ্ছে। মাইক্রোসফট, এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অপারেটিং সিস্টেম উইন্ডোজের নির্মাণকারী কোম্পানি, যার মালিক হলো বিল গেটস, যাকে আমরা সিক্রেট রিবিল্ডের দর্শকেরা শয়তানের ডিপপুলেশন এজেন্ডার বাস্তবায়নকারী হিসেবে চিনি। নিউজটিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মুসলিমদের বিরুদ্ধে জায়নবাদীদেরকে এই কোম্পানিটি তাদের এআই টেকনোলজি ব্যবহার করতে দিচ্ছে, যা জায়নবাদীদেরকে যুদ্ধে সাহায্য করবে। গত পর্বে যে ব্ল্যাক রক নিয়ে ভিডিও করেছিলাম, তাদেরও বড়সড় সহায়তা রয়েছে ইসরায়েলের পেছনে। And they added that major Western banks on Wall Street and asset management firms like BlackRock, they named BlackRock specifically, along with US banks like JP Morgan and Bank of America. According to UN human rights experts, these Western financial institutions can also be considered complicit in the war crimes that Israel is committing in Gaza and are profiting from those war crimes. ওয়াল স্ট্রিটের যত ব্যাংকার রয়েছে, তাছাড়া ব্ল্যাকরকের মতো ইনভেস্টিং কোম্পানি ইসরায়েলকে অর্থায়ন করার মাধ্যমে মোটা একটা অঙ্কের মুনাফা কামিয়ে নিচ্ছে। আর এটা কাকতালীয় কিছু নয়, কারণ আপনারা ভালো করেই জানেন ব্ল্যাকরকের মালিক ল্যারি ফিঙ্ক একজন ইহুদি, তার তো টান থাকবেই জিউসদের জন্য। পাশাপাশি সে একজন ওয়াল স্ট্রিট ভিত্তিক সিক্রেট সোসাইটির সদস্য। লক্ষ্য করে দেখেন, জাতিসংঘের লিগ্যাল এক্সপার্টরা স্পেসিফিকলি এদের নামই নিয়েছে। এছাড়াও আরও এরকম অনেক ইনভেস্টিং কোম্পানির কথা এখানে উল্লেখ করা, ব্যাংক অফ আমেরিকা, জেপি মর্গান, ব্ল্যাকরক, ভ্যানগার্ড। এবং কোন কোম্পানিতে এরা ইনভেস্ট করছে? বেই সিস্টেমস, বোয়িং, ক্যাটারপিলার, জেনারেল ডাইনামিক্স, লকহেড মার্টিন, রোলস রয়েস পাওয়ার সিস্টেম, আরটিএক্স অ্যান্ড এরকম অস্ত্র তৈরির কারখানাগুলোতে ওরা ইনভেস্ট করে রেখেছে, যেখান থেকে ইসরায়েলের কাছে সরাসরি অস্ত্র গিয়ে পৌঁছায়। যেমনটা আমরা জানি, ইসরায়েলের মতন এমন একটি ছোট্ট একটি দেশের 1.5-2 বছর যাবৎ টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? আমরা আসলে পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমেরিকা, যেটার ব্যাপারে আমরা জানি, কিন্তু যে দেশগুলোর ব্যাপারে আমরা জানি না তা হলো জার্মানি এবং ইটালি। এখানে দেখতে পাচ্ছেন, আমেরিকা যদি 65% আর্ম সাপ্লাই দিয়ে থাকে ইসরায়েলে, তাহলে জার্মানি দিচ্ছে প্রায় 30% এবং ইটালি দিচ্ছে 4.7%। ফিলিস্তিনের মুসলিম হত্যার পেছনে এই দুই দেশের সহায়তা আছে, সে ব্যাপারে আমরা কতজন জানি? বাংলাদেশের কতজনই বা এই দুটি দেশকে নেগেটিভলি দেখে? আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ ইটালি এবং জার্মানিতে গিয়ে কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান মুসলমানদের অটোম্যান সাম্রাজ্যের অ্যালায়েন্সে থাকলেও পরবর্তী সময়ে জার্মান চরম মুসলিম বিদ্বেষী একটা দেশে পরিণত হয়। সেখান থেকে ইলুমিনাতির জন্ম দেয় জিউসরা। বাংলাদেশ থেকে যদি আপনি প্রমাণ নিয়ে যেতে পারেন আপনি মুসলিমদের হুমকির মুখে, তাহলে খুব সহজেই সেখানে অ্যাসাইলাম পেয়ে যাবেন। With few exceptions, the world now stands as one. A year and a half ago, in Germany, I said that our goal was a Europe whole and free. Tonight, Germany is united. Europe has become whole and free to fulfill the long-held promise of a new world order. জার্মান এদের সাথে জোট বেঁধেছে নতুন বিশ্ব ব্যবস্থার পরিকল্পনা নিয়ে, তা জর্জ বুশ সিনিয়র বলে গিয়েছিল অনেক আগেই। জিসেপ্পে মাজ্জিনি 1832-এর ফাউন্ডার অফ সিক্রেট রেভলিউশনারি সোসাইটি, যাকে ইটালিতে হিরো মানা হয় ইটালির বিপ্লব ঘটানোর জন্য। কিন্তু ইটালিতে আসা এই বিপ্লবের মূল কেন্দ্রে ছিল সিক্রেট সোসাইটি। সেই সময় জীবিত থাকা আমেরিকান টপ ফ্রিমেসন অ্যালবার্ট পাইক মাজ্জিনির সাথে নিয়মিতই যোগাযোগ রাখত। তো এই দেশগুলো ইসরায়েলের গ্রেটার ইসরায়েল তৈরিতে কাজে আসবে না তা কিভাবে হয়? কিন্তু দুঃখ এখানেই, এত বড় বড় শক্তিধর দেশের বিরুদ্ধে মুসলমানদের পাশে আরব দেশগুলোকে আমরা পাচ্ছি তো না, বরং ট্রাম্পের কথায় ট্রাম্পের ইশারায় উঠ বস করছে। জনি, just stand up, Johnny. Thank you, Johnny.
মনে হয় শয়তানও যদি এর দেখে লজ্জা পেয়ে যাবে। ওই যে একটা পয়েম আছে না, জনি জনি ইয়েস পাপ্পা। মোহাম্মদ বিন সালমানের পাপ্পা ট্রাম্প তাকে পেট নাম দিয়েছে জনি।